নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আমাদের গো গ্রিন এভরিডে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবার আগে বলে নিই, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখছো অবশ্যই আমাদের পেজটাকে ফলো ও লাইক করবেন। যারা ইউটিউবে দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি আমের মুকুল আসার সময় হয়ে গিয়েছে। চলুন দেখে নিই কোন কোন গাছে আপাতত আর্লি আর্লি মুকুল চলে এসেছে। এই দেখুন, এই একটা আমার 4 কেজি ভ্যারাইটির আম। 4 কেজি একটা থাই ভ্যারাইটি। সেই গাছটিতে মুকুল চলে এসেছে। তো এই বছর এই গাছটা থেকে আমরা আম নেব। খুব আর্লি ভ্যারাইটির আম, তাই সবার আগে এই গাছটিতেই মুকুল চলে এসেছে। এখানে আরো অনেক ভ্যারাইটি আছে, নামডকমাই, অরুণিকা, অম্বিকা, ইলামতি, বারি 8, ব্রুনাই কিং, সিসি, তারপর ফারার্থিট, সেনসেশন, সব আছে এক এক করে। এটা মায়া, মায়াও খুব আর্লি ভ্যারাইটি, কিন্তু এখনো পর্যন্ত মুকুল দেখা যায়নি। আশা করছি ফেব্রুয়ারি মাসের দেখে গাছটাতে মুকুল চলে আসবে, কারণ এই ভ্যারাইটিটা প্রতি বছরই আম হয়, আমি লক্ষ্য করেছি। অলরেডি 2 বছর এই গাছটা থেকে আম আমরা খেয়েছি। ছোট সাইজের হওয়ার জন্য খুব বেশি পরিমাণ গাছ হয়, খুব বেশি পরিমাণ আম নেওয়া সম্ভব হয় না, তাই প্রতি বছর 2-3টে করে এই গাছটা থেকে আম নিই। একদম প্রতিটা ইচ অ্যান্ড এভরি ডগা থেকেই এর মুকুল আসে। অল্টারনেট বিয়ারিং নয়, খুব টেস্টি আম মায়া। যারা আম গাছ করতে চাইছো, যদি 4টে বা 5টা আম গাছ লাগাও, মায়া অবশ্যই একটা লাগাও, খুব সুন্দর ফ্লেভার আছে। আর এই যে 4 কেজি ভ্যারাইটিটা, এটা খেতে অতটা ভালো না, কিন্তু সাইজ খুব সুন্দর, অনেক বড় হয়। নাম শুনেই বুঝতে পারছেন, 4 কিলো মানে 4 কেজি সাইজ হতে পারে ম্যাক্সিমাম। চলুন আরো দেখে নিই ওইদিকে আর কোনো গাছে মুকুল এসেছে কিনা। আর এটা মিক্স বাগান, লিচু আছে, এখানে আম, লিচু, পেয়ারা, এখানে আবার একটা আম আছে, মিয়াজাকি, ওখানে কাটিমন আছে, থাই ব্ল্যাক আছে, আর এটা আছে হংসিয়াং রেড ড্রাগন, হংলং। এখানে চাকাপাত আছে, আর এটার নাম ডকমাই। এখানে সবেদা কিছু ফলে আছে, এখনো হারভেস্ট করা হয়নি। সবেদা পাকতে খুব দেরি হয়, যারা ধৈর্য ধরে ফল খেতে পারবেন তারাই সবেদা লাগাবেন। এটা আছে কেশর, এটাও অল টাইম একটা ভ্যারাইটি, ফেব্রুয়ারির দিকে মুকুল আসবে। আর এইদিকে আছে প্রায় আমার ব্যানানা, এটা আছে নামডকমাই গোল্ডেন, এটা আছে কাটিমন, ওখানে একটা পেয়ার আছে ভিয়েনার, এখানে কাটিমন, এটা আছে বনরাজ, ব্যানানা,
কাটিমন, তাইওয়ান পিঙ্ক একটা পেয়ারা। এটা খুব খুব এক্সোটিক একটা ভ্যারাইটি আমের। এটা ওয়ার্ল্ডের সুইটেস্ট আম এখনো পর্যন্ত রেকর্ডেড। কেউ যদি নামটা জেনে রাখো অবশ্যই কমেন্ট করে জানিও, তাও আমি শেষের দিকে বলবো। এটা আছে অস্টিন। অস্টিনের মুকুল আসার অলরেডি সিচুয়েশন হয়ে গেছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। তিনটে দিক থেকেই মুকুল আসবে। এটা আছে সোনপরি, সেলি, সারেঙ্গা, এই একটা ব্রুনাই কিং এর গাছ। আগের বছর প্রচুর আম হয়েছিল এই গাছটিতে। প্রায় এক একটা আম 2 কিলো পর্যন্ত পৌঁছেছিল। এখনো পর্যন্ত মুকুল আসেনি। এখানে একটা বাড়িওয়ান মালটা, প্রচুর পরিমাণে মালটা ধরে। এবছর আগের বছর এই গাছটাতেই প্রায় 20-25টা মালটা হয়েছিল। নীলাম্বরী, দেখুন মুকুল চলে এসেছে উপরে। অরুণিমা, খুব সুন্দর ফ্লেভারেবল একটা আম। এক বছর আম নিয়েছিলাম গাছটায়। এখানে একটা জামরুল গাছ আছে, পিঙ্ক জামরুল। আগের বছর প্রচুর জামরুল হয়েছিল। এখানে একটা আম আছে, ফ্লোরিডার ভ্যারাইটি, ইউএসএ, রেড পালমার। আমার বাগানে যত আম গাছ আছে সব থেকে বাজে খেতে আম, তাই আমার সাজেশন রেড পালমার আম কেউ খাওয়ার জন্য লাগাবেন না, যে পাকিয়ে কেউ খাবেন ওইরকম ভাবে লাগানোর কোনো দরকার নেই। কেউ যদি টক বা আচার খেতে চান তাহলে লাগাবেন রেড পালমার। ওখানে একটা অল টাইম ভ্যারাইটি আছে, অল টাইম কালাপাতি। আমাদের দেশীয় ভ্যারাইটি। এটা মৌসম্বি, অলরেডি গুটি সেট হয়েছে। এই আমার বাগান পুরো একটা মিশ্র বাগান বলা যায়, সব ধরনের ফলের গাছ রয়েছে। এখানে একটা সবেদা আছে। সবেদাটা কিনেছিলাম ল্যাংচা সবেদা হিসেবে, কিন্তু এটা ল্যাংচা সবেদা হচ্ছে না, এটা অন্য কোনো ভ্যারাইটি নর্মালি। ওখানে অলরেডি এই একটা গাছে আম সেট হয়ে আছে, দেখতে পাবেন বন্ধুরা। এই দেখুন 6-7-8টা আম অলরেডি সেট হয়েছে। এটা অল টাইম ভ্যারাইটি, মুকুল হয়েছে, গুটি সেটও হচ্ছে। অসময়ে আমের ক্রেভিংস মেটানোর জন্য এটা একটা খুব ভালো ভ্যারাইটি, খেতে খুব একটা খারাপ না।
পাকার পরে খাওয়াই যায়। হালকা টক মিষ্টি ফ্লেভার রয়েছে। এই গাছটাতে সব সময় মুকুল দেখা যায়, তাই গাছটার নামই থাই এভার বিয়ারিং বা থাই অল টাইম। খুব খারাপ ভ্যারাইটি না, একদম ন্যূনতম দামে এই গাছের চারা পাওয়া যায়, মিনিমাম দামে 20-30 টাকার মধ্যে। এই গাছটা লাগাতে পারেন আপনারা, ছোট সাইজের হয়, বুশি, কম জায়গার উপরে। আম পাকার পরে খেতে খারাপ হয় না, আমি নিজে খেয়েছি, নিজে খেয়েই তারপর রেফার করছি। সব সময় আম হয়। এই দেখুন গুটি সেট হয়েছে। চলুন আবার একদিন ঘুরিয়ে দেখাবো আমার বাগানে কি কি গাছ রয়েছে। সব গাছে মুকুল এসে যাওয়ার পরে চলুন সেই গাছটার কাছে নিয়ে যাই। এটা হচ্ছে ফিলিপিন্সের ভ্যারাইটি। এই গাছটার নাম হচ্ছে কারাবাও। কারাবাওয়ের অনেকগুলো স্ট্রেনস রয়েছে, এই স্ট্রেনসটার নাম পার্টিকুলারলি সুইট এলিনা। খুব মিষ্টি, খুব মিষ্টি হওয়ার জন্যে এই আমটা গিনিস ওয়ার্ল্ড বুকে নাম করে নিয়েছে পৃথিবীর সব থেকে মিষ্টি আম। এই হচ্ছে আমার বাগান বন্ধুরা।